আমাদের এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনা, এবং কিছুদিন আগেও সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। বিশেষত আমাদের যে জনবহুল জায়গাগুলো রয়েছে, যেমন আমাদের কাউনিয়া, আমাদের নবদিগঞ্জ, এই জায়গাগুলোতে এই ধরনের আশঙ্কাগুলো বেশি ঘটে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের কাউনিয়াতে যেন পথচারী পারাপারের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে সরকারের তরফ থেকে কাউনিয়াতে রাস্তার উপর দিয়ে পথচারী পারাপারের একটা সেতু সরকার উদ্যোগ গ্রহণ করে এটাকে বাস্তবায়ন করা হবে। মাদকের বিষয়ে আমাদেরকে প্রথম যে বিষয়টা মাথায় রাখা দরকার, যে আমাদের আসলে তরুণেরা যারা আছেন তারা আসলে কেন মাদকের সঙ্গে সম্পৃক্ত হন। বেশিরভাগই সম্পৃক্ত হন কর্মসংস্থানের অভাবে এবং নানা ধরনের সঙ্গদোষে, এবং এক ধরনের টেনশন তাদের মধ্যে থাকে। আপনি এলাকা পর্যায়ে কথা বলে দেখবেন তরুণদের সাথে, যে তারা কেন সিগারেট গ্রহণ করা শুরু করে। বলবেন, তারা উত্তরই করবে যে আমার টেনশন, চিন্তা, সেই টেনশন কমাতে তারা সিগারেট খান। তো সেক্ষেত্রে এই তরুণেরা তারা যেন নানা ধরনের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আসতে পারেন। তারা যখন সক্রিয় থাকবেন খেলাধুলায় বা কর্মে, তখন তারা আসলে অটোমেটিক্যালি মাদক থেকে দূরে থাকার দিকে তারা ধাবিত হবেন। তথাপিও যারা সঙ্গদোষে বা ভুল বুঝে মাদক গ্রহণ করে ফেলছেন, আমরা তাদেরকে মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করে রিহ্যাবিলিটেশনের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসব। আর যারা মাদকের কারবারের সঙ্গে যুক্ত, যারা কোনোভাবেই শুধরানোর মতো মানুষ নন, তাদেরকে বাংলাদেশের যে মাদক বিরোধী আইনগুলো রয়েছে, সেই আইনগুলোর সর্বোচ্চ প্রয়োগের জন্য আমরা তাদেরকে আইনের আওতায় দিয়ে আসবো।